আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি উত্তর দমদমের যে আলিপুর, সেই আলিপুরে, এবং দেখতে পাচ্ছেন এখানকার যারা মহিলারা আছেন, এখানকার যারা স্থানীয় মহিলারা রয়েছেন, তারা কিন্তু এখানে একটি অসাধ্য সাধন করেছেন। আজকে শ্রাবণ মাসের যে সোমবার, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিবলিঙ্গর কিন্তু এখানে স্থাপিত হচ্ছে। এখানে যে স্থানীয় মিলন সংঘ যে পুজো কমিটি রয়েছে, সেই পুজো কমিটির যারা মহিলা সদস্য রয়েছেন, তারা এখানে দখল হয়ে যাওয়া, তৃণমূল আমলে দখল হয়ে যাওয়া এইখানকার যে মন্দির, সেই মন্দিরের জমিকে পুনরুদ্ধার করেছেন এবং এখানে একটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে এবং শিবলিঙ্গকে। এখানে যেটা অভিযোগ যে এখানকার যে 31 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, অর্থাৎ সুজয় দাস, তিনি কিন্তু এখানে এই যে জমি বেআইনিভাবে বিভিন্ন রকমভাবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এখনও পর্যন্ত রয়েছে, যেই জন্য তিনি কিন্তু পলাতক, এখনও পর্যন্ত নিরুদ্দেশ হয়েছেন। তার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তিনি নিরুদ্দেশ হয়েছেন, তার কোনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও এখানকার মহিলারা দাবি করছেন তারা ডিম নিয়ে তাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছেন এই সুজয় দাসকে। এবং এই যে এখানকার যে জমি, সেই জমি কিন্তু এই একই রকমভাবে কিন্তু জোর করে তৃণমূল আমলে কিন্তু দখল করে রাখা হয়েছিল। পুজো এখানে করতে দেওয়া হতো না, পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এই মন্দিরের বা এই ক্লাবের পেছনেই কিন্তু একটি জায়গা আছে যেখানে কিন্তু পুকুর, এবং সেই পুকুরে বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের যে অনুষ্ঠান, বৈবাহিক অনুষ্ঠানের যে রীতিনীতি, সেগুলো এখানে যারা মহিলারা আছেন, যারা স্থানীয় রয়েছেন, তারা পালন করতেন। তো সেই সমস্ত কিছু যাতে না করতে পারে সেই জন্য কিন্তু একটি পাঁচিলও তৈরি করা হয়েছিল। পরে যখন বিজেপি সরকার আসে, অর্থাৎ সরকার যখন পরিবর্তন হয়, তখন কিন্তু এখানকার যারা বিজেপির নেতৃত্ব আছেন তাদের কাছে এই মহিলারা যান, আবেদন করেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে এখানকার যে এই যে পাঁচিল, সেই পাঁচিল সমেত পুরো জায়গাটাকে একদম সুন্দরভাবে ভেঙে দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়। এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে শিবলিঙ্গর কিন্তু প্রতিষ্ঠাপিত হলো এবং এই জন্য কিন্তু এখানকার মহিলারা যথেষ্ট খুশি। সুজয় দাস এবং তার যে গুন্ডা বাহিনী, তাদের মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়ে আজকে কিন্তু এখানকার মহিলারা দেখিয়ে দিলেন যে নারী শক্তি কত বড়। যদি নারীরা চায়, মহিলারা চায়, তাহলে তারা কি করতে পারে। এবং এনারা বারবার দাবি করছেন যে
नमस्ते रुद्राय कल्लही नमः ओम श्री रुद्राय नमः। এই যে পুজো হচ্ছে, কতটা ভালো লাগছে, কতটা আনন্দ? অনেকদিন পরে আবার নতুন করে এখানে পুজো শুরু হয়েছে, কতটা ভালো লাগছে? शिवाय अंकुरन्नै कल्लही नमः नमः ओम मंगले गुणाय कल्लही नमः ओम घोराय मंगलाय नमः ओम घोराय সবাই মহিলারা প্রত্যেকটা পুজো করার জন্য এগিয়ে থাকে। আমরা চাই সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই, এখানে কি কি পুজো, মানে আপনার কিভাবে? আমরা মেন কথা মহিলারা এই শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবারে করলো মঙ্গলচণ্ডী পূজা, বিপত্তারিণী পূজা। এরপরে রয়েছে আমাদের মেন পূজা মহিলারা, যেটা প্রত্যেক বছর অধিক ধরে আগ্রহ থাকে, কালী পুজো। এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তে আছি, জানি না আবার কোনো কিছু হবে কিনা। এখানে আমরা সব মহিলারা জাগ্রত আছে, এখন আশা করি এই সরকারের কিছু সাহায্য পাবো, সুন্দরভাবে আমরা কালী পুজোটা তুলতে পারবো। এই কালী পুজোটাই মহিলাদের আকাঙ্ক্ষিত পুজো। সবাই আমাদের সাহায্য করে, যাই দান করে, যেইভাবে হোক কালী পুজোটা আমরা উঠে কালী পুজো এরা সুন্দর করে রাস্তায়, গত বছর রাস্তায় দুর্গা পুজো করেছে, পুজো করতে দেয়নি, পাঁচিল দিয়ে দিয়েছে, রাস্তায় জল উঠে যায়, রাস্তায় জল পাসিং জায়গা জবরদস্তি করে সেই পাঁচিল আমরা ভাঙতে পারি। মানে আপনি বলতে চাইছেন এটা মন্দির দখল, একটা ওয়ান টাইপ অফ, এটা অ্যাকচুয়ালি মেয়েদেরই ছিল, পুজো করতো, মানে মন্দির দখল, মানে তৃণমূলের মন্দির দখল পুজো হতো, সেটাই পুরোপুরি বন্ধ ছিল। সেটা আমরা রোডে নিয়ে চলে এসেছি। এই রোডটা ঈশ্বর দেখেনি, ভালো চোখে দেখেনি, এখন সবাই এগিয়ে এসছে। এর জন্য প্রতিবেশীরা যারা ছিল তারাও খুব আফসোস করছে যে এই জায়গাটা পুজো হতো, এত কিছু হতো, আনন্দ করতাম। 4-5 বছর জল বন্ধ হয়ে আছে, সবাই দুঃখ। এখন এটাকে দেখে সবাই প্রতিবেশীরা সবাই বলছে থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলবেন এই পুজো সম্বন্ধে? আচ্ছা, সেই পুজোটা আমাদের 15 বছর হলো, মানে 5-6 বছর হলো বন্ধ। ওরা তৃণমূলের লোকেরা দখল করে নিয়েছে, আমাদের আর পুজো দিত না, আমাদের পুজো করতে দেবে না। আচ্ছা, আমরা কালী পুজো রাস্তার মধ্যেও করতাম, পাঁচিল দিয়ে রেখেছিল, আমরা রাস্তার মধ্যে কালী পুজো করতাম। এই 5 বছর আমরা এবার রাস্তায় পুজো করেছি। আমাদের মারতে এসে পুজোর আগের দিন পুজো বন্ধ করে দেবে, পুজো করতে দেবে না, মহিলাদের পুলিশ ধরিয়ে দেবে, পুলিশ ডেকে পুলিশকে ধরিয়ে দেবে, এরকম। কারা এরকম কারা করতো? তৃণমূলের কারা নাম জানেন? এখন নাম তো আমি সঠিক সবার জানি না, মানে আচ্ছা আচ্ছা। এবার ওই ভোট আসার পরে, বিজেপি আসার পরে, বিজেপির লোকেরাই আমাদের হাতে ফিরিয়ে দিয়ে গেছে। তোমরাই আবার পুজো করো, এখানে মায়ের পুজো বন্ধ করা যাবে না। এরা অনেক সংগ্রাম করে, আচ্ছা, কি বলছিলেন কাউন্সিলর সুজয় ঘোষ কি করছে? আচ্ছা আচ্ছা, 31 নম্বর আমাদের এই 10টা 28, 31 নম্বরটা ওরা দখল করে না। এই ঘরটা, এই জায়গাটা, পুরো এই জায়গাটা আমাদের, মানে বাস ফাস দিয়ে আমাদের প্যান্ডেল করা ছিল, নিয়ে ওরা এই যে রাতারাতি করে এইভাবে করে আপনারা এখন কতটা খুশি? মানে তার জন্য আমরা এখন
আমরা পুজোর জন্য একটু জায়গা চেয়েছিলাম, যে আমাদের পুজোর জন্য একটু জায়গা দেওয়া হোক। এই পাড়ার যত লোক আছে সবাই খুশি। এখানে 4টা পুজো হতো, কালী পুজো, কালী পুজো, শীতলা পুজো, সূর্য পুজো, পুজো, সরস্বতী পুজো, আর এই ভোলেনাথ পুজো। সবাই খুশি। ওরা সবাই খুশি। আর এই জায়গাটা ছিল একটা বিশাল একটা পুকুর আছে পিছনে, পেছনে পুকুর আছে। এই জায়গাটা বন্ধ হয়েছে। ঘাটটা বন্ধ করে দিয়েছে। এটা ছোটবেলা থেকেই ঘাটটা ছিল আমাদের পাড়ার লোকেদের জন্য। এখন আমরা কোনো ঘাটই নেই। আমাদের বিয়ে হলেও সেই জল ফেলতে আমাদের 1 ঘন্টা দূরে যেতে হয়, মানে 1 ঘন্টা হেঁটে যেতে হয়। সেই ঘাটটাও এখান দিয়ে দেবে না। পুকুর আছে, বড় পুকুর। আমরা এখন চাই ঘাটটা করতে। বললেই ঘাটে আসে, নোংরা ভাষা করে, মহিলাদের উপরে হাত তুলে বলে পুলিশ ধরিয়ে দেবো। জানেন, আমি পুলিশ আসছে। আমরা এই জায়গাটা চাই, আমরা এখানে পুজো করতে চাই। আর কিছু না, আমরা পুজো করতে বলছি, আমরা শুধু একটু পুজো করবো। মহিলারা যে চালি পুজোটা আমরা করি সবাই মিলে, আমরা এখানে একটু পুজোটা করবো না, হবে না, ওনাদের কাছে দেবো না, হবে না। কত বছর ধরে আপনার পূজাটা করাচ্ছিলেন? আমরা এটা 30 বছর হবে। 30-32 বছর হবে, বেশি হবে, আরো বেশি হবে। আচ্ছা, আজকে এখানে শিবলিঙ্গ স্থাপন প্রতিষ্ঠা হচ্ছে, আজকে লিঙ্গ প্রতিষ্ঠা হচ্ছে। আমরা বলেছি যে আমাদের মায়ের জায়গা যদি মা আজকে ফিরিয়ে দেয়, শ্রাবণের প্রথম সোমবার, তাই আমরা স্থাপিত করলাম, শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করলাম। এখন নতুন সরকার এসছে, এখন কি আপনাদের সেই ভয় আছে বা না না যে না না, আমরা অনেক হ্যাপি। এই সরকার এসেছে, আমরা অনেক হ্যাপি। আমরা ওই সরকারের লোকেরাই তো এসে বলেছে যে তোমাদের তোমাদের জায়গা তোমাদের ফিরিয়ে দিলাম, তোমরা এটা ব্যবহার করো, তোমরা এখানে সব কিছু করো, পুজো করো, তোমরা নিজের মতো ব্যবহার করো। বিজেপি সরকারের লোকেরা এসে আমরা আমাদের চাইছি ফিরিয়ে গেছে। এইটাতে সেখানে যেন কোনো পার্টি অফিসে না হয়। আমরা পার্টি অফিস আমাদের মিলন সংঘ, আমাদের রাজনীতি, আমরা বিজেপি চাই, কেউকে চাই না। আমরা চাই প্রতিবেশীরা এখানে পুজোটা করতে আগে আমরা পুজোটা যেন সুষ্ঠুভাবে আমরা করতে পারি। এরাই সহযোগিতা করেছে, বিজেপিরাই সহযোগিতা করেছে আমাদের, ওনাদের অনেক ধন্যবাদ। ওনারা বলেছে না আমরা এটা নেব না, আমরা ই করবো না, তোমাদের এখানে এসে আমরা কোনো কিছু করবো না। এরা সহযোগিতা হ্যাঁ, করছে। আমাদের সহযোগিতা করেছে বিজেপি। এসে যে তোমরা করো, আমরা তোমাদের এখানে আসবো না। আমরা বলবো না যে আমরা এখানে ব্যবহার করবো তৃণমূলের মতো, তৃণমূলের উপরে যে করেছে আমরা করবো না। তোমরা পুজো করো, তোমরা ব্যবহার করো, এটা বললাম না, তোমরা পুজো করো, আমরা তোমাদের বাধা দেবো না। মহিলারাই কালী পুজো করতাম। আচ্ছা, এটা কি দুটো ওয়ার্ডের সংযোগস্থল আর কি, 31 নম্বর আর 28 নম্বর? মানে আপনারা মহিলারা সমস্ত কিছু রুখে দিলেন এসব মধ্যে? হ্যাঁ, মহিলারাই আমরা করি সব পুজো। আমরাই করি। আচ্ছা, এবং মহিলারাই 5 রকম পুজো হয়, 5 রকম। এই শিব পুজো, কালী পুজো, বিপত্তারিণী পুজো, সূর্য পুজো, আর হচ্ছে শীতলা পুজো। শীতলা পুজো ঠাকুরের পুজো হয়, আবার বড় ঠাকুরের পুজো হয়। ভাদ্র মাসে 4 সপ্তাহ বড় ঠাকুরের পুজো হয়, মানে 6 রকম পুজো হয় এখানে। এবার সেই এসে পুরো আমাদের বন্ধ করে দিয়েছিল, মানে করতে দেবে না। আমরা তো এবার জোর জবরদস্তি করে আমরা রাস্তায় করেছি, অনেক কষ্ট করে জোর জবরদস্তি করে আমরা রাস্তায় কালী পুজো করেছি। সে মাঠে এসে পাঁচিল দিয়ে দিয়েছিল, আমাদের পুজো করতে দেবে না, পুরো বন্ধ করে দিয়েছিল সেই পাঁচিল। আমরা মারতে এসছে, পুলিশের ভয় দেখাচ্ছে। বিজেপি সব এসে ওরা ভেঙে দিয়েছে। এবার আমরা কালী পুজো এটা ছিল আগে পুকুর, এটা আমার মা রানী যত দিন মাটি বা জমিটা ভোট করে এটা পূজার জন্য আমরা তৈরি করছি। এটা অনেক আমাদের মাছ ধরে আচ্ছা, এইখানের যে কাউন্সিলর ছিল, যে পলাতক, ডিম খাওয়ার ভয়ে যে পালিয়ে গেছে, সুজয় পালিয়ে গেছে, তো কি বলবেন তাকে? বলুন একবার আসতে। তাকে সে আসবে না, তার সাথে আরও কেউ জড়িত আছে আশেপাশে তারা আসবে না, তারা আসলে আচ্ছা, সুজয় আসলে কি ডিম দিয়ে বরণ করবেন, কি বলবেন? আমরা না দিলেও আমরা হিংসা চাই না, আমরা হিংসা অশান্তি চাই না। যারা দেওয়ার তারা ঠিক ঠিক
ডিম দেবে। ওম